কিন্তু আওয়ামী লীগকে গ্রহণ করবে, হয়তো শেখ হাসিনা ব্যতীতই, কিন্তু আওয়ামী লীগকে বিকল্প পলিটিক্যাল পার্ট হিসেবে কিন্তু গ্রহণ করবেই। এই 5টি সিগন্যাল, এই 5টি সিগন্যালের উপর ভর করেই কিন্তু আওয়ামী লীগ ফিরবে। প্রথমে যে সিগন্যালটা সেটা অতিমাত্রায় চাঁদা বেড়ে যাওয়া। যখন দেখবেন যে বাংলাদেশে অতিমাত্রায় চাঁদাবাজি বেড়ে গেছে, তখন জানবেন যে বাংলাদেশে খেটে খাওয়া মানুষ বিকল্প দল হিসেবে আওয়ামী লীগকে বেছে নিতে পছন্দ করবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে গুলিস্তানে যে সমস্ত হকার আছে তারা বলছে যে আগে আমরা এখান থেকে চাঁদা দিতাম 5,000 টাকা, এখন সেই চাঁদা নিচ্ছে 10,000 টাকা। তাহলে আগে যে চাঁদা নিত সেই তো ভালো ছিল, জাস্ট প্রেক্ষাপট। তো এরকম যখন দেখবেন যে চাঁদাবাজির পরিমাণটা সবচাইতে বেড়ে গেছে এবং চাঁদাবাজকে আপনি ঠেকাতে পারছেন না, তখন মানুষ কি বলবে জানেন? যে এই চাঁদাবাজদেরকে রুখতে হবে, কারণ ওদেরকে তো মার ক্ষমতা আমার নাই, তাদেরকে পেটানোর ক্ষমতাও আমার নাই, সুতরাং ওদেরকে যারা পেটাতে পারবে তাদেরকে আনতে হবে। এই প্রশ্ন যখন মানুষের মধ্যে চলে আসবে, তখন দেখবেন যে আওয়ামী লীগ কামব্যাক করার সম্ভাবনা বেড়ে গেছে। এরপর 2 নাম্বার যে সিগন্যালটা দেখবেন যে বাংলাদেশের নারীর প্রতি বিদ্বেষ বেড়ে গেছে। নারীর প্রতি বিদ্বেষ বেড়ে যাওয়া মানে এই ইস্যু ধরে আওয়ামী লীগ সহ কিন্তু কামব্যাক করবে, কারণ বাংলাদেশে যখন মৌলবাদী শক্তির উত্থান ঘটবে, তারা যদি বলে ওড়না কিভাবে পড়তে হবে এটা যদি নারীদের শিখিয়ে দেয়, যেমন আমরা ইতিমধ্যে দেখেছি নারীদের অনেক ফুটবল টিমের উপর হামলা করা হচ্ছে, বিভিন্ন সংবাদ সম্মেলনে নারীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই যে নারীদেরকে একটা দমিয়ে রাখার চিন্তা, নারীরা যখন মনে করবে যে আমরা স্বাধীনতা পাচ্ছি না, নারী